শুন। বল না কমল, তুই আমাকে কি বলবি? আজ তোকে একটা মজার সংবাদ শোনাবো। আরে মজার সংবাদ মানে? যা শুনে তুই খুশিতে যেতে বলবি। আরে কমল, তুই বলতেছিস কেন? বল না, তুই আমাকে কি বলবি? জানিস তারা মা আর মামা দুজনে মিলে আমাদের বিয়ে ঠিক করেছে। আরে বিয়ে? আরে তারা আমার সাথে নাকি চিনিস তোর বিয়ে। আরে কমল, তুই সত্যি বলছিস তোর কি আমার সাথে বিয়ে হবে? তাহলে আমি কেন মিথ্যে তোকে বলছি? জানিস তারা তোর সাথে বিয়ে হলে কতই যে মজা করবো দুজনে। তুই বউ হয়ে আমার ঘরে আসবে, আমার সেবা যত্ন করবে তুই, আর কাজের বাকে দুজনে মিলে কত যে গল্প করবে। আরে কমল, তাহলে তুই আমার সাথে কি রাগ করবি না? তোর বোকামি, তোর সাথে তো রাগ করে কমল, আমার হৃদয় আকাশ শুন। আমাকে বন্দি করার পূর্বে আমি তোকে জমালে পাঠিয়ে দেবো। হ্যালো, আরে ফকির সাহেব, আমি অস্ত্র কিন্তু ফেলে দিচ্ছি মুখী। যদি তোর হাতে পিস্তল না থাকতো আজ তোকে বুঝিয়ে দিতাম আমাকে বন্দি করার কত সাহস। বন্দি করো ওকে। কুমার, আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার কমলকে মুক্তি দিন। দয়া করো গো কুমার, দে দাও সাথী রে, সাথী আর মনে দিও না আমারে গো, দয়া করো গো কুমার।
দয়া করো অগো ঠাকুর, তুমি এ কি করলে? আমার এতদিনের সকল আশা, সকল ভালোবাসা তুমি ভেঙে দিলে দয়াল। বাপুজি, বাপুজি আমার কমলকে ধরে নিয়ে গেছে। কমলকে ধরে নিয়ে গেছে? কে কে কমলকে ধরে নিয়ে গেছে? ওই যে পাষাণ রাজার লোকেরা আছে না, ওরা আমার কমলকে ধরে নিয়ে গেছে। রাজার লোকেরা কমলকে ধরে নিয়েছে? কি হলো রে ভাই? কমলকে নাকি রাজার লোকেরা ধরে নিয়ে গেছে? উফ ঠাকুর, এ কি শোনালে আমায়? আমার একমাত্র পুত্রকে রাজার লোকেরা না না ধরে নিয়ে গেছে। ভালো ভালো ঠাকুর, এখন আমি কি করি? কেমন করে আমার কমলকে আমার বুকে ফিরে আনবো? কাঁদিস নে বোন, কমলকে চিনিয়ে নিয়ে ওই শয়তানের দল শান্তি পাবে না। আমি আজই চলে যাবো রাজপ্রসাদে, সেই রাজপ্রসাদে কারাগার ভেঙে আমি কমলকে ফিরিয়ে আনবো। আমি আর ধৈর্য পারছি না রে ভাই। কমলকে হারানোর বেতে আমি কিছুতেই ধৈর্য ধরতে পারছি। আমি যে পাগল হয়ে যাবো রে ভাই। তবে কমলকে আমি ফিরে না পেলে আমি যে পাগল হয়ে যাব। আমি তোকে কথা দিলাম বোন, এই আমার জীবনের বিনিময়ে আমি তোর কমলকে ফিরিয়ে আনবোই আনবো। চল এবার ঘরে চল। তাই চলো ভাই। মিথ্যা কথা আবারও এখন যদি কথা না বলিস চাবুকের আঘাতে তোর পেটের ছাল খুলে ফেলবো। বৎসর আসল পরিচয় আমি জানি না ভাই, জানি না আমি তা কেমন করে বলবো। আবার মিথ্যা কথা। সামান্য রাজকর্মচারী হয়ে আমার কাজে বাধা দিতে এসেছ। এত
ওই দুইজনকে নিয়ে চলো অন্ধকার কক্ষে। ঠিক আছে বন্ধু, সেই দিনের জন্য অপেক্ষা করতে থাকো। কে কে প্রাসাদে চিৎকার করে বলল, বাঁচাও আমাকে বাঁচাও, এই সন্ত্রাসী রাত থেকে আমাকে বাঁচাও। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এ কি, কার প্রতিচ্ছবি? কে এই বালক? সারা গায়ে চাবুকের আঘাত। কে তাকে এমন ভাবে মারলো? না না, আমি তার বিচার করবো, কঠোর বিচার করবো। মহারাজ, শুনলাম আপনি কার যেন বিচার করবেন। কার বিচার করবেন আপনি? শয়তানের বিচার। এই শয়তান মহারাজ? ওই দেখতে পাচ্ছ না, কচি বালকের সারা গায়ে চাবুকের আঘাত। কই মহারাজ, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই তো আবার যেন কোথায় চলে গেল। বলুন বলুন মন্ত্রীবর, এ বালক আজ আমাকে পাগল করে দিয়ে গেছে। কোন বালক মহারাজ? আপনি কার কথা বলছেন? বলতে পারছি না মন্ত্রীবর, আমি তার পরিচয় বলতে পারছি না। আপনি শান্ত হন মহারাজ। এ সম্পূর্ণ আপনার মনের দুর্বলতা। চলুন, আপনার বিশ্রামের প্রয়োজন। তাই চলো মন্ত্রীবর।